আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রতিবারের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 4 বিশিষ্ট নারীকে রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 4 জনের হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি। এবার যারা পদক পেলেন তারা হলেন নারী শিক্ষা শ্রেণীতে রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণীতে কল্পনার আক্তার, মানবাধিকার শ্রেণীতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণীতে ঋতুপর্ণা চাকমা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নারী মুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার জন্ম উপলক্ষে কোন পথে আমাদের যাওয়া দরকার সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমাদের পাশে একটা গ্রাম আছে, সেটার জন্য আমরা কিছু করতে পারি। এবং নিশ্চিত আজকের যে নারী সমাজ, গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ, সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিচ্ছেন ট্রাইব্যুনালে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য পেশ করছেন তিনি। আবু সাইদ হত্যা মামলায় বেরবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে সকাল 10টার পর ট্রাইব্যুনালে আসেন হাসনাত আবদুল্লাহ। 22 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন তিনি। এদিকে আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকের শাসন আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ভিন্ন মতের বিভিন্ন জনকে গুমের পর জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি চলছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী সহ এই মামলায় আসামি মোট 13 জন। ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালে আজকের বিচারিক কার্যক্রম নিয়ে আমাদেরকে জানাবেন। মুশফিক, ট্রাইব্যুনাল 2-এ রংপুরে যে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ, সেই আবু সাইদ হত্যা মামলায় 22তম সাক্ষী হিসাবে এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত, তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি জুলাই আগস্ট আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি তার সাক্ষ্যে প্রথমে যেটা শুরু করেছেন যে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেই সংস্কার চেয়েছিলেন। সেই সংস্কারের আন্দোলনের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে কোটা প্রথাই বাতিল করে দিয়েছিলেন। তারপর 2019 সালে একটি রিট করেছিলেন একজন ব্যক্তি। সেই রিটের প্রেক্ষিতে 2024 সালে এসে হাইকোর্ট আবার সেই 2018 সালের যে প্রজ্ঞাপনটা, সেটাকে অবৈধ ঘোষণা করে কোটা প্রথা চালু করেন। তারপরে তাদের আন্দোলন আবার পুনরায় শুরু হয়, সেটা তিনি বলেছেন। কিভাবে আন্দোলন শুরু হয়েছিল, ঘটনা প্রবাহ কিভাবে কি হয়েছিল, কিভাবে 14ই জুলাই শেখ হাসিনা চীন সফর থেকে এসে তার একটি সংবাদ সম্মেলন করে, সেই সংবাদ সম্মেলনে এই কোটা বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের বা ছাত্রছাত্রীদেরকে রাজাকারের নাতিপুতি বলেছিলেন এবং তাদেরকে রাজাকার সম্বোধন করেছিলেন। সেদিন রাতেই তারা আন্দোলনে ফেটে পড়েছিলেন। তারপর আন্দোলনের গতি প্রবাহ ভিন্ন দিকে যায় এবং এইভাবেই তিনি তার বর্ণনা দিচ্ছেন, এখনও কিন্তু বর্ণনা দিচ্ছেন। এবং এই বর্ণনাগুলি যেটা হবে যে সেই শেষ পর্যন্ত কিভাবে ছাত্র আন্দোলন দমনে পুলিশ নির্বিচারে গুলি করে 1400 জনকে হত্যা করে এবং আন্দোলন দমনে তিনি যে লেথাল উইপেন ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে তারা কিভাবে দায়ী ছিল, এগুলি হয়তো আস্তে আস্তে আসবে। কারণ আগের সাক্ষী যারা দিয়েছিলেন এনসিপির আহ্বায়ক এবং সজীব যে এইভাবেই তারা কিন্তু তার এই বিষয়গুলি এখানে উপস্থাপন করবেন, সেটাই বোঝা যাচ্ছে। আর এদিকে ট্রাইব্যুনাল 1-এ আরেকটি মামলার
শুনানি চলছে, সেটা হচ্ছে যে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জন যে আসামি, এই 13 জনের মধ্যে 3 জন কিন্তু কারাগারে আছেন। ডিজিএফ এর সাবেক 3 জন পরিচালক, তারা আজকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে এবং তাদের উপস্থিতিতে এখন শুনানি হচ্ছে এবং তারা 3 জনই একটি আবেদন করেছেন এই মামলা থেকে অব্যাহতি চেয়ে, এবং এই মামলা থেকে অব্যাহতি তারা পাবেন কিনা শুনানি শেষেই আসলে আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ। এবং আরেকটি হচ্ছে যে আশুলিয়ায় 6 জনকে লাশ পুড়িয়ে দিয়ে হত্যা সহ 7 জনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তা অসুস্থ থাকা আজকে তিনি হাজির হতে পারেননি, সেই জন্য এটার সাক্ষ্য গ্রহণের জন্য 14-12 অর্থাৎ 14ই ডিসেম্বর পুনরায় দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 2। এই হচ্ছে সর্বশেষ এখন পর্যন্ত। জানছিলাম ট্রাইব্যুনালের আজকের বিচার প্রক্রিয়ার সবশেষ খবর। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? মুশফিক, বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে এখনও কোনো তথ্য নেই। আমরা যদি বলি যে জীবনের প্রতিটি মুহূর্তেই যে ক্যালেন্ডারের পাতায় যে একটি মুহূর্ত থাকে যেখানে প্রতিটি ঘন্টায় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, তো এমন এক সিদ্ধান্তেই বর্তমানে আছেন বেগম খালেদা জিয়া, যেখানে প্রতিটি মুহূর্তেই তার যে শারীরিক অবস্থা বা তার যে রোগ সেগুলো পরিবর্তন হচ্ছে। যেমন লিভারের যে সমস্যা ছিল সেটি অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি, তবে কিডনি জটিলতায় এখন ভুগছেন, সেটি ডায়ালাইসিস চলছে। তো এই যে বহু তার যে শারীরিক অবস্থা সেটি যদি বলি যে এত রোগ নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি আছেন, যেখানে একটি জটিলতা থেকে উতরে উঠলে আরেকটি বাধা দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে বিদেশ যাত্রার যে বিষয়টি সেটিও কিন্তু বিঘ্নিত ঘটেছে এই কারণে। তো সেই 3 বারের মতো তার এয়ার অ্যাম্বুলেন্স আজকেও আসার কথা ছিল, সেটিও পরিবর্তন হয়েছে এই তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে। মেডিকেল বোর্ড আসলে চেষ্টা করছেন তাকে যত দ্রুত সম্ভব সারিয়ে ওঠার বা সুস্থ করে তোলার। তো গেল পরশুও তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন বলেছিলেন যে তিনি এর আগেও বহুবার এই এভার কেয়ার হসপিটালে তার নানান জটিলতা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু এবারের যে তার শারীরিক অবস্থা তার আগের তুলনায় কিন্তু অনেকটাই কম থাকলেও এবার তিনি অনেকটাই দীর্ঘ যাত্রাই পোহাতে হচ্ছে হাসপাতালে। তো এখান থেকে তিনি কবে সেরে উঠবেন বা সেখান থেকে সুস্থ হয়ে কবে উঠবেন সে বিষয়টা এখন অনিশ্চিত। তবে তার নিবিড় পর্যবেক্ষণ এই হসপিটালে চলছে। তো সবশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব যদি আমরা জানতে পারি যে কি বিষয় রয়েছে সামনে। তো এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।